প্রখ্যাত সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মাঝে মাঝে ওনার ছেলে বলে ডাকতেন, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে। সুবহানাল্লাহ পড়েন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন ব্যক্তি যদি দুনিয়ার জমিন থেকে কবরে যাইয়া কবরের জিন্দেগি আখিরাতের জিন্দেগিতে সফল করার জন্য সে যদি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার কোরআন এবং রাসূলের হাদিস তালাশ করতে যাইয়া, অথবা আল্লাহ তাআলার কোরআন এবং রাসূলের হাদিস যারা জানে ওই জাননেওয়ালারে তালাশ করতে যায় তার জীবনটাকে তাদের প্রেমে ময়দানময় করে দেয়, তাহলে ওই ব্যক্তিটা ইন্তেকাল করার পরে যাকে ভালোবাসে দুনিয়ার জমিন থেকে কবরে যাবে তার সঙ্গে তার হাসর নসর হবে। আমার মুসলমান ইমানদারেরা, আজকের মাহফিল মগবাজার দরবার শরীফের হযরতে হামিদুল্লাহ পীর সাহেব হুজুর কেবলা, প্রখ্যাত শাহজাদা হযরতে হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বাগদাদি পীর সাহেব হুজুর কেবলা শুভাগমন উপলক্ষে আপনারা যারা মগবাজার দরবার শরীফের ভক্তবৃন্দ জাকেরাত আশিকান আছেন, আপনারা বলেন মগবাজার দরবার শরীফের হক্কানি পীর মাশায়েখদের অনুসরণের মাধ্যমে আমরা যদি তাদের নেক আমলগুলো অনুকরণের মাধ্যমে তারা যেমন ভাবে চলে তাদের চলাকে অনুসরণ কইরা আমরা যদি কবরে যাইতে পারি, আল্লাহ তাআলা এমন হক্কানি পীরদের সাথে আমাদের হাসর নসর করবেন, এই বিশ্বাস আমাদের আছে না নাই? গভীর মনোযোগ দিবেন। এমন একজন হক্কানি পীর জিনার নাম হযরতে আব্দুল্লাহ মারুফ কারখি রহমতুল্লাহ আলাইহি। জিনার জন্ম হয়েছিল মক্কা নগরীতে, কিন্তু ওনার বাড়ি ছিল কারখ নামক এলাকায়। হযরতে মারুফ মক্কাতে জন্ম নিলেও তিনি মুসলমান ছিলেন না, তিনি ছিলেন খ্রিস্টান ধর্মের মানুষ। বলেন কোন ধর্মের মানুষ? তিনি ছিলেন খ্রিস্টান ধর্মের মানুষ। হযরতে আব্দুল্লাহ মারুফ কারখি খ্রিস্টান ধর্মের মানুষ হইয়াও আরবের জমিনে মদিনা শরীফের পাশে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম হলো মসজিদে কুবা। যে মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়লে একজন মানুষের আমল নামার মধ্যে একটা উমরা হজের সওয়াব হয়। সুবহানাল্লাহ, একটা জোরে বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই কুবা মসজিদ যে জায়গায় অবস্থিত ওই জায়গাটার নাম হলো হেজাজ এলাকা। যে জায়গায় আমার নবীজির নানির বাড়ি ছিল, মারহাবা কন্যা বাবা, যে জায়গার মধ্যে আমার নবীর নানির বাড়ি ছিল হযরতে ওহাব জোহরীর বাড়ি, সে জায়গায় ওই কুবা মসজিদের একবারে দরজা বরাবর পেছনের অংশে একটা কূপ আছে, যে কূপের নাম হলো গার, ওই কূপের নাম হলো বীরে গার্স। যে বীরে গার্সের পানি দিয়ে আমার নবী ওযু বানাইতেন। আমার নবী দুনিয়া থেকে পর্দা গ্রহণ করার পরে এই বীরে গার্সের পানি দিয়ে আমার নবীকে গোসল মোবারক দেওয়া হয়েছিল। এটার একটু কর্নার বরাবর তাকাইলে বাম দিকে হযরতে ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুরের বাগান। ওই জায়গার মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির আশেক মারুফ কারখি খ্রিস্টান যখন ছিলেন উনি অবস্থান করলেন। তিনি বলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর বাগানের কাছে যখন আমি যাইতাম, আমি দেখতাম মদিনার প্রখ্যাত উলামায়ে কেরামরা ওই খেজুর বাগানের নিচে বইসা কোরআন এবং হাদিসের এলেম দরজ দিতেছেন এবং নিতেছেন। মারহাবা বলেন না মারহাবা? আমি এমন অবস্থা দেখাম, সেই জায়গার মধ্যে দাঁড়াইলাম, আমি দেখলাম তারা ইসলাম ধর্মের উদাত্ততা বর্ণনা করতেছে। আমি এটা দেখা আমি মারুফের কাছে বড় ভালো লাগলো। আমি মারুফের বয়স তখন মাত্র 8 বছর। জোরে বলেন না বাবা, কয় বছর? 8 বছর বয়সের মারুফ ইসলাম ধর্মের বাণীগুলো শুইনা আমি দৌড়ে আমার আম্মার কাছে গেলাম। আমি আমার মার কাছে যাইয়া মদিনা শরীফ থেকে একবারে পাশে যে এলাকা, ওই এলাকা বেলাল মসজিদের পাশে অবস্থিত। আমি মারুফ কারখির আব্বা যান সে জায়গার মধ্যে মাছের ব্যবসা করত।
ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার উম্মতের গুনাহ মাফ করবে এমন অনেক উম্মত থাকবে যারা দুনিয়ার জমিনে গুনাহ করতে করতে তারা মাফ চাওয়ার কথা ভুলে যাবে, তওবা করার কথা ভুলে যাবে। ও আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি, আপনার উম্মতের জন্য আপনি অন্য কোনো ব্যবস্থা করবেন নাকি? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী জানায়া দেয়, দুনিয়ার জমিনে আমি নবীর উম্মতেরা যদি জীবনের গুনাহগুলা গোপন রাখার জন্য, গুনাহগুলা গোপনে করার কারণে, গোপনে গোপনে ক্ষমা প্রার্থনা করার জন্য আল্লাহ তাআলার দরবারে 1 নাম্বার হালাল খাবার খায়া, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, 3 নাম্বার তেলাওয়াতিল কোরআন, আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে বান্দা যখন আমার আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, গভীর রজনীতে সালাতুত তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত বেলায় বান্দা যখন চোখের পানি ফালায়া কাঁদবে, আমার আল্লাহ তাআলা বান্দা যেমন গোপনে গুনাহ করেছে বান্দার গুনাহগুলা গোপনে গোপনে মাফ করে দিবে। আসেন বাবারা, মনে মনে ইরাদা করি কোনোদিন হারাম খাবারের দিকে আমরা কদম বাড়াইব না, হারামের দিকে নজর দিব না, কোনোদিন আমরা আল্লাহ তাআলার ইবাদত ছাড়ব না, বেশি বেশি আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করব। আপনারা বলেন, বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত, হারাম ত্যাগ করা, আল্লাহর ইবাদত করা, আল্লাহ তাআলার কাছে সালাতুত তাহাজ্জুদ নামাজের ওয়াক্তে উইঠা কান্না কইরা জীবনের গুনাহ আমরা সবাই মাফ করাইতে চাই কি চাই না? আসতে বললেন, চাই কি চাই না? ও মুসলমান, আসেন সর্বপ্রথম যেই কথা বললাম হালাল খাওয়া, এটাও রাখলাম, হালালও খাইবেন, হারাম বর্জন করবেন, আল্লাহর ইবাদত করবেন। কিন্তু 3 নাম্বার যেই কথাটা বললাম, আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াতটা বেশি করে করবেন। এখানে আমার মনে হয় অনেক মানুষ আছে যারা জীবনে বাস্তবিক সামাজিক জীবন, নিজের সাংসারিক জীবন কাটাইতে যায়া আল্লাহর কোরআনটা ভালোভাবে শিখতে পারে নাই, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে নাই। ওই মানুষগুলাকে একটা বার চিন্তা করে না, ইন্তেকাল করার পরে আমার আল্লাহ তাআলা যদি ওই মানুষটারে কঠিন শাস্তি দেয়, মানুষটা কবরে যাওয়ার পর কঠিন শাস্তির সম্মুখীন হয়ে যাবে। রাসূলে কিবরিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানায়া দেয়, উম্মত দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি আল্লাহ তাআলার কোরআনটারে বেশি বেশি কইরা তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য দুনিয়াতে 5টা পুরস্কার রেডি করে রাখছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার আল্লাহ তাআলা কোন পুরস্কার কুরা রেডি করে রাখছেন? আল্লাহর হাবিব বলতেছেন, 1 নাম্বার ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ তাআলা তার হায়াতটাকে বাড়ায়া দেয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কি বাড়ায়া দেয়? ধরে বলেন, কি বাড়ায়া দেয়? যদি এই বুদাইরকান্দি এলাকার কোন মানুষ হার্ট অ্যাটাক করে, কোন মানুষ স্ট্রোকের রোগী হয়ে যায়, ওই মানুষটাকে বাঁচানোর জন্য, লাইফ সাপোর্টে দেওয়ার জন্য ঢাকা শহরের মধ্যে সর্বনিম্ন 65,000 থেকে 1,10,000 টাকা পর্যন্ত আইসিইউর বিল আসে। আসে কিনা? মাত্র 24 ঘন্টার বিল। কিন্তু আল্লাহর কোন বান্দা যখন আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা বান্দার হায়াতের বাজেটটা বাড়াইয়া দেয়। 2 নাম্বার, আল্লাহ তাআলার কোন বান্দা যদি আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলার ওই বান্দা যদি কঠিন কোনো মুসিবতের মধ্যে থাকে, বিপদের মধ্যে থাকে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে কঠিন মুসিবত, কঠিন বিপদ থেকে উদ্ধার করে দেয়। কোরআন তেলাওয়াতের ফজিলতের কথা বলছি, কেননা পর্দার অন্তরালে অনেক মা বোনেরা আছেন যারা আগের জামানায়, পূর্বের জামানায় সকালবেলা গুনগুন করে কোরআন তেলাওয়াত করত, কিন্তু আমার মা বোনেরা এখন আর কোরআন তেলাওয়াত করে না। সকালবেলা কোরআন তেলাওয়াতের গুনগুন আওয়াজের বদৌলতে নাক ডাকার আওয়াজ শোনা যায়। মনোযোগ দেন বাবা, পর্দার অন্তরালের মা, হে মা, আমি আপনাদের কদমে হাত দিয়ে বলি, এখানে যে দাড়ি পাকা বুড়ো বুড়ো বাবারা আছেন, যুবক নওজোয়ান ভাইয়েরা আছেন, পারলে দেন আপনার কদম আমার সামনে দেন, আমি শামীম রাজা আপনার কদমে জিব্বা লাগে পরিষ্কার করে দিব। তবুও এরাদা করেন মহান মনিবের সন্তুষ্টির জন্য আপনি আল্লাহ তাআলার কোরআনের সাথে সম্পর্কটাকে একটু পোক্ত করবেন। বলে হুজুর কেন?
কারণ আপনি যদি আল্লাহর সঙ্গে সম্পর্কটা পোক্ত না করতে পারেন, আপনি দুনিয়াও হারাইবেন, আখিরাতও হারাইবেন। এবার আল্লাহর সাথে সম্পর্ক পোক্ত করার কয়েকটা মাধ্যম আমি আমার ওয়াজের মধ্যে বোঝাইয়া দিব। এখনো আমার ওয়াজের প্রারম্ভিকা ভূমিকা চলতেছে। যদি আপনারা ধৈর্য নিয়ে বসেন, আমি চেষ্টা করব আপনাদেরকে একটু বোঝাইয়া বলার জন্য। কোরআন তেলাওয়াতের দুইটা ফজিলতের কথা বললাম। এক নাম্বার, আল্লাহ হায়াত বাড়াইয়া দেয়। দুই নাম্বার, আল্লাহ তাআলা মুসিবত থেকে উদ্ধার করেন। তিন নাম্বার, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দুনিয়ার জমিনের মধ্যে কঠিন রোগ বালা মুসিবত থেকে হেফাজত দান করে। জোরে সরে কি বলা যাবে? সুবহানাল্লাহ। আস্তে বলছেন সুবহানাল্লাহ, আর জবান খুলে জোরে পড়েন সুবহানাল্লাহ। কঠিন বিপদ থেকে উদ্ধার করেন। ছোট্ট একটা ওয়াকিয়া কারগুজারি আমি আপনাদেরকে শোনায়া দেই। যখন আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতের মাধ্যমে দুনিয়ার বান্দাদেরকে কঠিন রোগ বালা মুসিবত থেকে হেফাজত করে, এই কথাটা এলাকার প্রখ্যাত একজন কোরআনে হাফেজ, যার কণ্ঠ বড় সুন্দর, এই ঘটনা যখন আল্লাহ তাআলার একজন মাকবুল বান্দার কাছে, ওলির কাছে শুনলেন, শোনার পরে বান্দা চিন্তা করলেন, রোম দেশের বড় একজন আল্লাহর ওলির কবরের সামনে যায়া উনি যদি ওনার পেটের ব্যথা, কঠিন ব্যথার কারণে উনি রোম দেশের আল্লাহ পাকের ওই বান্দাটার কবরের সামনে যায়া, মাকবারার সামনে যাইয়া, মাজারের সামনে যায়া কোরআন তেলাওয়াত করবে। ওই বান্দা বলেন, আমার পেটের কঠিন ব্যথা হওয়ার কারণে আমি সকালবেলা চলে গেলাম রোমের বড় বাদশাহ, বড় আল্লাহর ওলি, বড় আবেদের মাজারের সামনে, যার নাম আসাদুল্লাহিল গালিব। আমি ওনার মাজারের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করলাম। আহা সমাজের মানুষ আমার দিকে তাকানো, আমি যখন কোরআন তেলাওয়াত করি মানুষ আমার কণ্ঠের বড় পাগল, আমার সুরটার জন্য বড় পাগল। আমি কোরআন তেলাওয়াত কইরা এবার ওখান থেকে চলে আসব। এমন টাইমে হঠাৎ করে দেখলাম কোরআন তেলাওয়াত করার পরবর্তী সময়ে আমার পেটের ব্যথাটা ভালো হয়ে গেছে। আসতে বললেন না সুবহানাল্লাহ? মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ? আমি কোরআন তেলাওয়াত করার সাথে সাথে বাড়ির দিকে আমি ফিরে আসতেছি, আমার পেটের ব্যথাটা নিবারণ হয়ে গেছে। এবার আমি আবার বাড়িতে আসার পর ওই দিন রাত্রবেলা আমার পেটের মধ্যে আবার একটু ব্যথা উজ্জীবিত হইল, আমার পেটের মধ্যে একটু ব্যথার উপদ্রব হইল। আমি আবার নিয়ত করলাম, আল্লাহ আমি আগামীকালকে আবার তোমার ওই বন্ধুর মাকবারার সামনে যাইয়া কোরআন তেলাওয়াত করব। আল্লাহ তুমি আমার পেটের ব্যথা নিবারণ করে দিও। ওই বান্দা বলে, আমি দ্বিতীয় দিন আবার ওই আল্লাহর বান্দা, আল্লাহর ওলিটার কবরের সামনে যাইয়া আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতে লাগলাম। এবার আমি দেখলাম কোরআন তেলাওয়াত অবস্থায় আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আমি দোয়া করলাম, আল্লাহর ওলির মাকবারার কাছ থেকে, মাজারের কাছ থেকে ফিরে আসলাম। আমি আবার যখন তৃতীয় দিন বাড়িতে গেলাম, রাত্রবেলা আমার পেটের মধ্যে বড় পীড়া, আমার আর সহ্য হইতেছে না। আমি আর সকালের অপেক্ষা করলাম না, আমি ফজরের নামাজের পূর্ববর্তী সময়ে ওই আল্লাহর ওলির মাকবারা, মাজারের সামনে যাইয়া আমি কোরআন তেলাওয়াত করতে লাগলাম। কিন্তু ওই দিন যখন কোরআন তেলাওয়াত করি আমি দেখলাম আমার পেটের ব্যথাটা আরো বেড়ে গেছে। আমি আরো কোরআন তেলাওয়াত করি, আমি দেখলাম আমার পেটের ব্যথাটা আরো বেড়ে গেছে। এমন ভাবে আমার পেটের ব্যথা যখন বেড়ে যায় আমি চিন্তা করলাম মনে হয় দিনের বেলা কোরআন তেলাওয়াত করার প্রয়োজন। এবার আমি সকালে ফজরের নামাজ পড়লাম, ফজরের নামাজ পড়িয়া আল্লাহর ওলির মাজারের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতে লাগলাম। দেখলাম পেটের ব্যথা শুধু বাড়তেছে। আমি বড় রাগান্বিত হয়ে গেলাম। রাগান্বিত হইয়া আমি একটা চাবুক নিয়া ওই আল্লাহর ওলির কবরের উপরে একটা না দুইটা না, টানা 3টা বাড়ি মারছি, 3টা বাড়ি। আমি রাগান্বিত হইয়া এবার যখন ওই আল্লাহর ওলির মাকবারা, মাজারের সামনে থেকে চলে আসতেছি, এমন টাইমে আমি দেখলাম রাস্তার মধ্যে একটা পাগল ব্যক্তি এব্রো থেব্রো অবস্থায়, শরীরের জামা কাপড়গুলো এত সুন্দর না, মাথার কাপড়গুলো এত সুন্দর না, চুলগুলা এলোমেলো। উনি আমার সামনে আসলেন আর জিজ্ঞাসা করে, হে বান্দা, রাগান্বিত হইয়া কোথায় যাও? আমার আল্লাহ তো রাগান্বিত চেহারা পছন্দ করেন না, আমার আল্লাহ তো রাগান্বিত চেহারা পছন্দ করেন না। আল্লাহ তো তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে সুন্দর সুরত দিয়া দুনিয়াতে পাঠাইছে, তাহলে চেহারা কেন রাগান্বিত? ওই পাগলা ব্যক্তিটা আমারে যখন এই কথা বলল, আমি বললাম রাগান্বিত হওয়ার কারণ হইল আমার 2 দিন পেটের ব্যথা হওয়ার কারণে আল্লাহর ওলির মাকবারা, মাজারের সামনে আমি কোরআন তেলাওয়াত করেছি।
আমার আল্লাহ আমার পেটের ব্যথা নিবারণ করে দিয়েছে। কিন্তু আমি তৃতীয়বার যখন কোরআন তেলাওয়াত করলাম আর আমার পেটের ব্যথা ভালো হয় না, আমি রাগান্বিত হইয়া ওই বান্দাটার কবরের মধ্যে আমি 3টা বাড়ি দিছি। আমার আর ভালো লাগে না, আমার পেটের ব্যথাটার জন্য সহ্য হইতেছে না, এজন্য আমার চেহারাটা বড় রাগান্বিত দেখা যায়। ওই পাগলা ব্যক্তিটা সামনে আনলেন কোরআনে হাফিজকে, আইনা তার পেটের মধ্যে 1 2 3 করে 3টা থাপ্পড় লাগায় দিলেন। কয়টা থাপ্পড় লাগাইছে? 3টা থাপ্পড় লাগাই দিছে আস্তে আস্তে। এবার ওই কোরআনে হাফেজ লক্ষ্য করে দেখে ওই আল্লাহর বান্দা পাগল ব্যক্তিটার হাতের থাপ্পড় খাইয়া এই বান্দার পেটের ব্যথাটা নিবারণ হয়ে গেছে। এবার ওই কোরআনে হাফেজ পাগল ব্যক্তিটার কদমের মধ্যে লুটে পড়ছে আর ডাক দিয়া কয়, কে গো আপনি? পাগল মানুষ দেখতে এত সুন্দর লাগে না। আল্লাহর নবী কয়, শোনো 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 দুনিয়ার মানুষ। ইবনে মাজাহ শরীফ 303 নম্বর পৃষ্ঠার মধ্যে নবী হাদিস বর্ণনা করতেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলতেছে, আমি নবী কি তোমাদেরকে ভালো ব্যক্তি সম্পর্কে, জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি আমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দেন। আমার নবী বলে, ক্বালা রাজুলুন দাইফুন মুস্তাদাফুন যু তিমরাইনি লা ইউকবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। এমন ব্যক্তি যেই ব্যক্তির শরীরের জামাগুলা হবে এলোমেলো, চুলগুলা হবে এলোমেলো, দেখলে তোমাদের পছন্দ হবে না, তবে লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, সে যদি আমার আল্লাহর কাছে কোনো দোয়া করে আমার আল্লাহ ডাইরেক্ট তার দোয়া কবুল করে, ওই ব্যক্তি জান্নাতের বাদশা। এবার হাফেজে কোরআন বলে, আপনি পাগল মানুষ, আপনি দোয়া করার কারণে আমার পেটের ব্যথা নিবারণ হয়ে গেছে। আমি তো ওই কবরের মধ্যে আঘাত করেছিলাম। ওই পাগলটা পিঠের জামাটা উঠাইয়া পিঠের জামাটা বইরা দেখাইতেছে, দেখো তো যে 3টা বাড়ি তুমি কবরের উপরে দিছিলা আমার পিঠের মধ্যে কয়টা দাগ দেখা যায়? এবার হাফেজে কোরআন বলে, আপনার পিঠের মধ্যে 3টা দাগ দেখা যায়। পাগলা ডাক দিয়া কয়, এ কোরআনে হাফেজ, যার কবরে বাড়ি দিছ আমি হইলাম ওই কবরের বাসিন্দা। ওমা, কবরের বাসিন্দার সামনে এলেন কেমনে? পারে কিনা? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় চলে যায় তোমরা তাদেরকে মৃত বলে ধারণা করবে না। মৃত বলবেন তো পরের কথা, আল্লাহ বলছে ধারণাই করবা না। সুবহানাল্লাহ নাই? আল্লাহ বলে যারা আমি আল্লাহর রাস্তায় চলে আসছে তোমরা তাদেরকে মৃত বলে ধারণাই করবা না। আল্লাহ কেন? আল্লাহ বলে বাল আহইয়াউন, কারণ তারা জিন্দা, তারা ইন্তেকাল করেছে বাবে ইনফিয়ালের ওজনে, মারা যায় না, স্থানান্তরিত হয়েছে, জায়গা পরিবর্তন করছে। যদিও তারা মাকবারা মাজারের মধ্যে আছে, তারা ওই জায়গার মধ্যে এমনে নাই। আল্লাহর নবীর হাদিস বলে রে, তারা তাদের মাকবারা মাজারে নামাজ আদায় করে। আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ওরে খুঁজলে পাবি প্রাণ মুর্শিদ রে, আরে তালাশ করলে মন মাজারে রে। ওরে জিন্দায়লি জিন্দায়লি আছে যার মাজার, বলেন জিন্দায়লি আছে যার মাজার, শোনো প্রমাণে তার মিলায় যারা আউলিয়ার বাজার, বলেন মিলায় যারা আউলিয়ার বাজার, তারা ইমানদার, মিলায় যারা আউলিয়ার বাজার। অলিরা মরে না বাইরে শয়নে জিন্দা রইয়াছে, কোরআনে আল্লাহ দেয় প্রমাণ, বলেন কোরআনে আল্লাহ দেয় প্রমাণ। আল্লাহর ওলি জিন্দা থাকে রওজা পাকে নামাজে পড়ে, আল্লাহর ওলি জিন্দা থাকে রওজা পাকে নামাজে পড়ে, হাদিসেতে আছে তার প্রমাণ, বলেন হাদিসেতে মান তারা ইমানদার, মিলায় যারা আউলিয়ার বাজার, বলেন মিলায় যারা
যারা তারা ইমানদার মিলায় যারা। কষ্ট হইতেছে আপনারা? কষ্ট হইতেছে? হুজুর বৈশা রয়েছে। আসলে আমি ওয়াজের লাইনটা ঠিক রাখতে পারতেছি না, কেন জানি না। তবে এতটুক মনে রাখেন, আমি এই উদ্দেশ্য ওয়াজ করতেছি যেন হুজুরদের নেক নজর আর সৌবত আমার সিনাতে একটু আসে। আলহামদুলিল্লাহ তো একটার জবান দিয়ে আসে। আলহামদুলিল্লাহ আওয়াজ দিলে ফর্দা শখ আব্বারা জোরে করে আলহামদুলিল্লাহ। আসলে বাবা আমার অনেক কষ্ট হয়, আমার বয়সের সাথে ওয়াজ করার যেই মানে আমার গলার যে লিমিট, এটা আমার লোকে মিলে না। তবু চেষ্টা করি, মানুষ দাওয়াত দেয় বিদায়। আলহামদুলিল্লাহ আপনারা যদি দোয়া করেন মনে হয় এটা চলতে থাকবে মরার আগ পর্যন্ত। তবে যেভাবে করতেছি এভাবে কইরা যদি ইমানে আমলে ইন্তেকালটা করতে পারি, আল্লাহর দরবারে শুকরিয়া। আল্লাহ সেই ইমানে আমলে আমি সব আপনাদের সবাইকে জিন্দিগি দান করুন। জায়গাটা কি ছোট হয়ে গেছে আপনাদের জন্য? এবার চিন্তা করতেছে হুজুর প্রথম যাই বইছি যে 27-28 জন দেখছি না। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। হুজুর কে লাস্টে মানুষ আসবেন, এটা কি বলেন? এটা তো চুম্বক। এটা তাই না, শুধু আনে আর মানুষ দূরে যাইতে চায়। চুম্বকের উল্টা ফিট যদি লাইগা যায় দূরে যাবে, তবে সাবধান বেয়াদবি না যেন হয়। ইমান নিয়া পরিপূর্ণ অন্তরটাকে এই জায়গায় রাখে অল্প সময় ব্যয় করেন, কাজ হবে। আল্লাহ যেন কবুল করে, ধরে পড়েন আমিন। তো যেই কথা বলতেছিলাম, কোরআনে হাফিজকে পাগলা ব্যক্তি পিঠটার উল্টে দেখা দিয়া কয় কবরে বাড়ি দিছিল কয়টা? বলে 3টা। আমার পিঠে দাগ দেখা যায় কয়টা? বলে 3টা। এ পাগলা, তুমি কি আমারে চিনতে পারো? হুজুর ও না সরি, এ কথা পরে কোরআনের আয়াতের অর্ধেক বলছিল। আল্লাহ বলছে আল্লাহর ওলিরা মরা না, কি জিন্দা। বালা হায়াউন, তারা হলো জিন্দা। আল্লাহ কয় যারা মরা বলে ওয়ালাকিন লা তাশউরুন, এরা নির্বোধ, এরা বোকা, এরা বোঝে না, এই জন্য তারা মরা বলে। এবার আপনারা বলেন আমরা বোকাও না নির্বোধ না, আমরা সবাই ওলিদেরকে জিন্দা মানার দরকার আছে না নাই? এটা আমাদের কথা না, কথা কার? আল্লাহ। জোরে বলেন কার? ও বন্ধু মনোযোগ দেন। এবার ওই হাফেজে কোরআন ওনার পায়ের মধ্যে ধরে ফেলছে, ডাক দিয়ে কই হুজুর আপনি না আপনার মাজারের মধ্যে মাকবারার মধ্যে, তাহলে কেমনে আমার সামনে আসলেন? ডাক দিয়ে কই বাবা সামনে আসছি ওলিরা মরে নাই, ওলিরা জিন্দা তোমারে বোঝাইয়া দেওয়ার জন্য। বলে হুজুর কেন? আমি কোরআনে হাফেজ, আমি কি জানি না? আরে বাবা কোরআনে হাফেজ হইলেই জানে না, জানার জন্য কোরআনটাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে যাচাই বাছাই করা লাগে, কোরআনের শাব্দিক অনুবাদ জানা লাগে এবং কোরআনের তাফসিরগুলা জানা লাগে। আমি আমার এই বয়সে এখন পর্যন্ত 3টা তাফসিরের কিতাব পরিপূর্ণ শেষ করতে পারি নাই, 3 নাম্বার চলতেছে। তবে আমি যেই 3টা তাফসিরের কিতাব আমি দেখেছি, প্রত্যেকটা কিতাবের মধ্যে যাচাই বাছাই করে দেখলাম আউলিয়ারা মরে না, আউলিয়া কেরাম জিন্দা জিন্দা জিন্দা। আল্লাহ তাআলা এই আকীদার উপর আমাদেরকে অটল থাকার তৌফিক দান করুন, জোরে পড়েন আমিন। কিন্তু অনেক জায়গায় দেখা যায় আউলিয়া কেরামের মাজারের উরুসের নাম দিয়া গান বাজনা করে, বেডি দিয়া গান বাজনা করে, বাউল গানের আসর জমায়। আল্লাহর কসম এদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই, কারণ আউলিয়া কেরাম শিক্ষা দেয় নাই নারী দিয়া বাউল গান করাইবা, উরুস মুবারকের নাম দিয়া গান বাজনা করাইবা। এরা ভণ্ড, এরা বদমাশ, এদের কারণে আউলিয়া কেরামের বদনাম হয়। এবার বলেন আমরা এমন বাউল গান যারা আউলিয়া কেরামের উরুসের নাম দিয়া করে পক্ষে আছেন নাকি? এদের পক্ষে আছেন নাকি? তাহলে মনে রাখবেন এরা ফাক্কা ভণ্ড, এরা বালা। যদি মনে করেন এই জায়গায় মগবাজারের ফিরসা বুঝুন না আইসা আবুল সরকারই তো জি হুজুর, যদি বাউল শিল্পী সব বিয়ে নাচাই দিতে হয় না, আপনার থেকে আপনার নাতি পতি দেরি আছে, এটা স্বাধীন। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। তাহলে যারা মাজারে উরুসের নাম দিয়া গান বাজনা করে, মহিলা শিল্পী দিয়া না যায়, বাউল গান করে, এরা কি সুন্নিয়তের সদস্য না ভণ্ড? জোরে কন এরা কি? আস্তে কইছে রে, জোরে কন এরা কি? এরা সুন্নিয়তের বদনাম করে, এদের কারণে সুন্নিয়তের বদনাম হয়। আল্লাহ যেন এমন নাখোশ ভণ্ডদের থেকে আমাদেরকে হেফাজত করে, জোরে বলেন আমিন। হাফেজে কোরআন বলে হুজুর আপনি আমার সামনে আসছেন কারণ কি? ওয়াজের ভূমিকা চলতেছে, কিন্তু ওয়াজ এখনো শুরু হইছে না। খিচুড়ি হয়েছে 5 ডেক, খাওয়াইন না মানুষ হয়েছে মাত্র 2 ডেক।
তাহলে আরো 3 ডেকের মানুষের দরকার। 3 ডেক আমার মা বোন দিয়ে ফুরবো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করক, জোরে কোন আমিন। হুজুর আপনি আমার সামনে আসছেন, হুজুর কারণ কি? আপনি কি আমার কারণটা বলতে পারবেন? হুজুর আপনি আমার কারণটা বলে দেন। হুজুর বলতেছে, বাবা প্রথম যেদিন তুমি আমার মাকবারার সামনে, মাজারের সামনে কোরআন তেলাওয়াত করেছো, আমার কাছে বড় ভালো লাগছে। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ যে হাফেজে কোরআনের কণ্ঠ এত সুন্দর, তেলাওয়াত এত সুন্দর, তুমি তার পেটের ব্যথাটা নিবারণ করে দাও। আল্লাহ আমার দোয়া কবুল করছে। প্রথম দিন পেটের ব্যথা ভালো হয়েছে। ও বাবা, দ্বিতীয় দিন তুমি যখন কোরআন তেলাওয়াত করছো, আমার কাছে তোমার তেলাওয়াতটা বড় ভালো লাগছে। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, ও আল্লাহ আপনি তার পেটের ব্যথাটা ভালো করে দেন। আল্লাহ দোয়া কবুল করছে। এবার বলেন, ওলিরা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে কি করে না? মারহাবা। এ আকীদা আসেনি, এ বিশ্বাস আসেনি, ইমানদার বলে হুজুর আমি তৃতীয় দিনও তো কোরআন তেলাওয়াত করলাম, তখন কেন ব্যথা ভালো হইল না? হুজুর তখন কেন আমার পেটের ব্যথা বেড়ে গেছে? হুজুর উত্তর দেয়, বাবা তোমার কোরআন তেলাওয়াতের গলাটা এত সুন্দর, তোমার তেলাওয়াত এত মজা লাগে, আমি চিন্তা করলাম তোমার যদি এখন আল্লাহর কাছে দোয়া করি পেটের ব্যথা ভালো করে দেওয়ার জন্য, তুমি আমার কাছে তেলাওয়াত কইরা পেটের ব্যথা ভালো হইলে তেলাওয়াত খতম কইরা চলে যাইবা। আমি আল্লাহরে কইছি, আল্লাহ তুমি তার পেটের ব্যথাটা আর একটু বাড়াইয়া দাও, সে যেন আমার মাকবারা মাজারের সামনে একটু বেশি করে কোরআন তেলাওয়াত করে। আপনারা কিপটামি করে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছে, দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 99 বার 33 বার করে 3 বার পইরা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা পড়ে আল্লাহ তাআলার ওই বান্দার যদি সমুদ্রের ফেনার পরিমাণ গুনাহ থাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আপনারা দি সুবহানাল্লাহ। এই মুন্ডাগুলো একটু আস্তে করে সাইড করে দেন ইনশাআল্লাহ, তাহলে আমার ভাইদের দাঁড়াইতে সুবিধা হবে। আরেকটা লাল হুন্ডা আছে কার জানিও, এ পাইছি আরটিআর, লয়ে যান তাড়াতাড়ি। থাক 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 থাক, তারা তোমরা দাঁড়াই হনো, বই তো কইলে দেখ যাবো, কারণ এতে টাইট ফিটিং ফ্যান ফিরে আছে, এ বইয়ে ফসরা বই করতে না, বইব কেমনে? আল্লাহ কবুল করেন, জোরে পড়েন আমিন। ওই আবার কিপটামি করে আমিন কর, আরো জোরে বলেন আমিন, মুহাব্বতের আওয়াজে পড়েন আমিন। আমার মুসলমান ইমানদারেরা, ওই আল্লাহর ওলি বলে আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তুমি তার পেটের ব্যথা বাড়াইয়া দাও। আমার আল্লাহ পেটের ব্যথা বানাইয়া দিয়েছেন, আর বাড়াইয়া দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা তুমি বান্দার পেটের ব্যথাটা যখন বাড়ছে, তুমি বান্দা কোরআন তেলাওয়াত একটু বেশি করে করছো, রাত্রেও করেছো, সকালেও করেছো, কিন্তু আমি বুঝতে পারি নাই রে তুমি যে রাগান্বিত হয়ে আমার কবরের উপরে 2টা 3টা বাড়ি দিবা। এই জন্য যারে যা এখন থেকে আর কোনোদিন আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি কইরো না, কারণ মনে রাখবা আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করলে আমার আল্লাহ বড় নারাজ হয়ে যায়। আর আল্লাহ যদি নারাজ হয়, আল্লাহ ফেরাউনের মতো জুতা দিয়া বাইরে মারব, এরা দুনিয়াতে এমন শাস্তি পেয়ে মরব, এরা দুনিয়া হারাইব আখিরাতও হারাইব। এবার বলেন আমরা সবাই দুনিয়া এবং আখিরাতে তারাক্কি চাই কি চাই না? দুনিয়া এবং আখিরাতে তারাক্কি পাওয়ার জন্য 4টা মাধ্যম বলছি, বলেন কয়টা? যারা পরে আইছে তারা শুনে নাই, আবারও বলছি। 1 নাম্বার হালাল খাওয়া, 2 নাম্বার আল্লাহর ইবাদত করা, 3 নাম্বার তাহাজ্জুদের ইবাদত করা, 4 নাম্বার আল্লাহর কোরআন তেলাওয়াত করা। আল্লাহর কোরআন তেলাওয়াত করলে নবীজি বলছে তারে দুনিয়াতে 5টা নিয়ামত দেয়। কয়টা? 3 নাম্বার বলতে যে এই ঘটনার মধ্যে ঢুকছি। 1 নাম্বার হলো হায়াত বাড়ায়, 2 নাম্বার যদি মুসিবতে তাকে উদ্ধার করে, 3 নাম্বার কঠিন রোগ থাকলে কোরআন তেলাওয়াতের কারণে শেফা দান করে। আর আমরার এলাকার বুদার কান্দি সব বাঞ্ছারামপুরের বেডারা যদি কঠিন বিপদ আপদ থাকে, রোগ বালা মুসিবত থাকে, দোকানে যাইয়া স্টার সিগারেটটা ধরা যায়, একটা টান মেরা যায়। এ জোরে কইতেছে না তো?
কারণ এ ঠিক কইতেছে না, উপরের দিকে সাপ মারলে নিজের কাছে করবো। এটা কথা বলেন, কথা কি সত্য না মিথ্যা? আল্লাহ তাআলা এগুলা থেকে আমাদেরকে হেফাজত করেন, জোরে পড়েন আমিন। কোরআন তেলাওয়াত করলে নিয়ামত দুনিয়ায় কয়টা? আরো জোরে কয় না কয়টা? আল্লাহর নবী ডাক দিয়া কয় 3 নাম্বার, কঠিন রোগ বিমার থেকে শেফা দান করে। 4 নাম্বার, কেউ যদি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির রিজিকে বরকত দেয়, ইনকামে বরকত দেয়। ও বন্ধুরে, আপনার কামাই নাই, টেনশন করেন। পর্দার অন্তরালের মা বোনেরা যারা শুনতেছেন, আপনার স্বামীর ইনকাম নাই, আপনি টেনশন করতেছেন, আমি বলবো মা, এখন থেকে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করেন, দেখবেন আমার আল্লাহ তাআলা এমন বরকত দান করবে, এই কোরআন তেলাওয়াতের বরকতে আপনার সম্পদের অভাব থাকবে না। অনেকে বলতে পারে হুজুর আমি তো কোরআন তেলাওয়াত রেগুলারই করি, কিন্তু আমার বরকত নাই। আমার জামাই 10 বছর আগে 300 টাকা কামাই করত, এখন মাত্র 500 টাকা কামাই করে। আল্লাহর কসম, আল্লাহর কোরআন তেলাওয়াত কইরা যারা সম্পদের বরকত বাড়ায়, তারা 3000 টাকায় যে শান্তি পাইতো, তারা 300 টাকায় সেই শান্তি খুঁজা পায়। জবান খুলে জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি দয়াল নবী, রাহমাতুল লিল আলামিন নবী, বলেন না আমার আল্লাহ তাআলা 5 নাম্বার কোন নিয়ামত আমার বলে 5 নাম্বার একজন কোরআন তেলাওয়াতকারী বান্দাকে আমার আল্লাহ তাআলা ঈমানি মরণ দান করে, ঈমানি মরণ। ওগো নবীজি, আমরা সবাই ওই ঈমানি মরণ পাইতে চাই। আপনাদের এলাকায় অনেক মানুষ মারা যায়, বিছানায় প্রস্রাব করে দেয়, মারা যাওয়ার সময় পায়খানা করে দেয়, নাকে মুখে দিয়ে রক্ত বের হয়, চোখের মধ্যে দিয়ে রক্ত বের হয়, চোখ উল্টে দেয়, জিহ্বায় কামড় দিয়ে মারা যায়। এটা ঈমানি মরণ না রে বাবা, এটা বড় ঈমানি মরণ না, এটা বড় কষ্ট পাওয়ার মরণ। কারণ আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে মারা যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ঈমানি মরণ কোনটা আপনার কাছে জানতে চায়। আমার নবী বলে, ইমানদারের রূহ যখন কবজ করা হবে, ইমানদার বান্দা টের পাবে না। কারণ ইমানদারের বুকের মধ্যে যখন হাত দিবে আজরাইল, হাত দেওয়ার পরে বুকের মধ্য থেকে আওয়াজ আসবে, রে আজরাইল, এই বুক দিয়ে রূহ কবজ করতে পারবা না, কারণ এই বুকের মধ্যে বান্দার আল্লাহ নবীর মুহাব্বত আছে। 2 নাম্বার, ইমানদার বান্দার চেহারার মধ্যে বিওয়াজিকার নূর, চেহারার মধ্যে যখন আঘাত করবে নূরওয়ালা চেহারায়, ইমানদার বান্দার চেহারা থেকে আওয়াজ আসবে, এ আজরাইল, এই চেহারা দিয়ে রূহ তো বাহির করতে পারবা না। আল্লাহ কেন? আল্লাহ কেন? তোমার বান্দা কয় চেহারা দিয়া নাকি রূহ বাহির করা যাবে না? বলবে বান্দা 5 ওয়াক্ত নামাজের সেজদা দিয়া এই কপালটা কপাল মাটির সঙ্গে লাগাইয়া আল্লাহকে সুবহানা রাব্বিয়াল আলা বলে সাক্ষী দিছে, এই জন্য বান্দার কপাল দিয়া রূহ বাহির করা সম্ভব না। মনোযোগ দেন, মনোযোগ। বান্দার ডান দিকে আজরাইল ফেরেশতা যখন হাত দিবে, বান্দার ডান দিক থেকে আওয়াজ আসবে, এ ফেরেশতা আজরাইল, ডান দিক থেকে তো রূহ কবজ করা সম্ভব না। আমি তো আজরাইল, যিনি আজরাইল, এই আজরাইলের কাজ কি করা? জোরে কোন? তা আজরাইল বুকে হাত দিল, নিতে পারলো না রুহু, মুখে হাত দিল, নিতে পারলো না রুহু, ডান দিকে হাত দেয়, ডান দিক থেকে আওয়াজ আসবে, আজরাইল, আমি হইলাম এই মুমিন বান্দার সাদকা, এই মুমিন বান্দার রুহু তুমি কবজ করতে পারবা না। এ বন্ধু, হে নবীর উম্মতের দল, একটু মনোযোগ সহকারে শুনলে বুঝতে পারবেন। ইমানদার বান্দা, মুমিন বান্দার বাম দিকে যখন আজরাইল ফেরেশতা থাবা মারবে রুহু নেওয়ার জন্য, ইমানদার বান্দার বাম দিক থেকে আওয়াজ আসবে, রে ফেরেশতা, আমার বাম দিক থেকে তুমি রুহু কবজ করতে পারবা না, কারণ আমি বাম দিকে একটা ফেরেশতা দাঁড়ানো আছি। ওই ফেরেশতা সবসময় এই মুমিন বান্দা মা বাবার খেদমত করার কারণে আমি ফেরেশতা তার আমল নামাগুলা লিখছি, আমি তোমাকে এখান দিয়ে তার রুহু কবজ করতে দিব না। এবার আজরাইল ফেরেশতা আমার আল্লাহ তাআলার কাছে যায় ফরিয়াদ জানাইবে, হে আল্লাহ, বান্দার রুহু কবজ করার জন্য বুক মুখ ডান বাম সব জায়গায় তালাশ করলাম, রুহু কবজ করা যায় না।
আল্লাহ কেমনে রূহ কবজ করব? আল্লাহ জবাব দিবে, তোমরা কি জানো না আমার হাবিবে কিবরিয়া বলেছে যারা মুমিন তারা ইন্তেকাল করার আগে বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যদি জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে তারা জান্নাতে যাবে। আর যারা মুমিন আর রাসূল বলেছে তারা মরণের আগে কাবলাল মাউতি বিকালিমাতিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়বে। হে ফেরেশতা, এই বান্দা ইন্তেকাল করবে, বান্দা তো মুমিন, বান্দা তো কালিমা পড়ে না, একটু পরে কালিমা পড়বে, অপেক্ষা করো। এবার ফেরেশতা বান্দার সামনে দাঁড়ায় থাকবে, বান্দা যখন কালিমা পড়বে বান্দার জবান দিয়ে যে বাতাস বের হবে ওই বাতাসের সাথে সাথে মুমিনের রূহটা কবজ করে নিয়ে আসবে, বান্দা টের পাবে না। বান্দা কবরে যাওয়ার পর আবার যখন রূহটা ফেরত দেওয়া হবে বান্দা দেখবে বান্দা জান্নাতের মধ্যে আছে। এবার আপনারা বলেন আমরা সবাই এমন জান্নাত পাইতে চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? কিন্তু যারা নাফরমান তাদের রূহটা এমন ভাবে টেনে টেনে ছিঁড়বে, রাবার চিনেননি? রাবার এটা কি টানলে ছিঁড়ে না বলে বড় হয়? মুমিন বান্দার রূহ অটোমেটিক আজরাইলের হাতে আসবে, কিন্তু রাবারকে টানলে যেমন রাবার টানার মতো লম্বা হয়, এটা স্ট্রেচ হয়, একবার বেশি টানাটানি করলে এটা ছিঁড়ে। আজরাইল বেঈমান নাফরমান বান্দা বেআমল বান্দার রূহটার এমনে টানবে। একটা নাফরমান বেঈমান বান্দা চিৎকার করবে। হাদিস শরীফ দেখলাম হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করে, সেখানে বলছে মুমিন বান্দা বেঈমান বান্দা ইন্তেকাল করলে আজরাইল যখন তার রূহটা কবজ করবে সে এমনভাবে চিৎকার করে করে কান্না করবে, এমনভাবে চিৎকার করে করে কান্না করবে। চিৎকার করে করে কান্না করলে জিন জাতি এবং মানুষ জাতি ছাড়া তার কান্নার আওয়াজ সবাই শুনবে। ও মুসলমান, কবরের উপরে দেখবেন মাঝে মাঝে কুকুর যায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে, কবরের উপরে দেখবেন কুকুর যায় ভাউ ভাউ করে কান্দে ডাকে। এটা কেন জানেন? কারণ কুকুরটা জিন জাতীয় না, মানুষ জাতীয় না, অন্য একটা মাখলুকাত। এই জন্য এই কুকুরগুলা বুঝতে পারে এই কবরের মধ্যে কঠিন আযাব হইতেছে, বান্দার কবরের মানুষটা যিনি আছে তার কবরের মধ্যে কঠিন যন্ত্রণা দেওয়া হইতেছে। আল্লাহ তাআলা এমন নাফরমানি মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করে মুমিনের মৃত্যু দান করুন, জোরে পড়েন আমিন। কোরআন তেলাওয়াত করলে 5টা নিয়ামত দুনিয়ায়, 1 নাম্বার হায়াত বৃদ্ধি, 2 নাম্বার মুসিবত থেকে মুক্তি, 3 নাম্বার রোগ মুক্তি, 4 নাম্বার রিজিক বৃদ্ধি, 5 নাম্বার ঈমানের মৃত্যু। আল্লাহ যেন আমাদেরকে এই সবগুলা নিয়ামত পাওয়ার তৌফিক দান করে। আসেন ওই নিয়ামত পাওয়ার জন্য আমরা মুহাব্বতে একটু আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করি। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরাও ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। আর জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা মাদ ওয়া আলা আলিহি। কষ্ট হয়নি আব্বা? পান টান বানাই দিয়েন বাবা তাড়াতাড়ি। ওরে লাশটি যখন গরম জলে গোসলেরই পরে বিছানাটা সাজাই দিও খুশবু আতরে। বলেন বিছানাটা সাজাই দিও খুশবু আতরে। পড়বি কোরআনে দুরুদ শরীফ কান্না বিলাপে করিস না। কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। কাফনে
দিস নবীজির নাম বলিস না রে বলিস না। আমি হঠাৎ করে গেলে মোরে, হঠাৎ করে গেলে মোরে, কাঁদিস না কেউ কাঁদিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। দুলা সাজাই পালকি চড়াই নিবিরে যখন, নাতে রাসূল পাঠ করিও ও বৈরাতিগণ। সুবহানাল্লাহ বলেন না মিয়া, এটা আশেকের রাসূলের আবদার। আর কি, আমারে যখন মৃত্যুর পরে তোমরা সাদা মার্কিন কাপড় পরাইয়া পালকিতে চড়ায় নিয়ে যাইব, তখন কান্না কইরো না, বিলাপ কইরো না, আমার পেছনে আর সামনে নবীজির নাতে রাসূল পইরো, কারণ আমি জানি আমার কবরে নবী আগমন করবে। জুড়ে পড়ি সুবহানাল্লাহ। ওরে দুলা সাজাই পালকি চড়াই নিবিরে যখন, নাতে রাসূল পাঠ করিও ও বৈরাতিগণ, নাতে রাসূল পাঠ করিও ও বৈরাতিগণ। দিবি তুলে নবীর কুলে, দিবি তুলে নবীর কুলে, কান্না বিলাপ করিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। আমি হঠাৎ করে গেলে মোরে, হঠাৎ করে গেলে মোরে, কান্দিস না কেউ কাঁদিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী মাঝে মাঝে ওনার ছেলে বলে ডাকতেন, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে। সুবহানাল্লাহ পড়েন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন ব্যক্তি যদি দুনিয়ার জমিন থেকে কবরে যাইয়া কবরের জিন্দেগি আখিরাতের জিন্দেগিতে সফল করার জন্য সে যদি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার কোরআন এবং রাসূলের হাদিস তালাশ করতে যাইয়া, অথবা আল্লাহ তাআলার কোরআন এবং রাসূলের হাদিস যারা জানে, ওই জাননেওয়ালারে তালাশ করতে যায় তার জীবনটাকে তাদের প্রেমে ময়দানময় করে দেয়, তাহলে ওই ব্যক্তিটা ইন্তেকাল করার পরে যাকে ভালোবাসে দুনিয়ার জমিন থেকে কবরে যাবে, তার সঙ্গে তার হাসর নসর হবে। আমার মুসলমান ইমানদারেরা, আজকের মাহফিল মগবাজার দরবার শরীফের হযরতে হামিদুল্লাহ পীর সাহেব হুজুর কেবলা, প্রখ্যাত শাহজাদা হযরতে হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বাগদাদী পীর সাহেব হুজুর কেবলা শুভাগমন উপলক্ষে আপনারা যারা মগবাজার দরবার শরীফের ভক্তবৃন্দ জাকেরাত আশিকান আছেন, আপনারা বলেন মগবাজার দরবার শরীফের হক্কানি পীর মাশায়েখদের অনুসরণের মাধ্যমে আমরা যদি তাদের নেক আমলগুলো অনুকরণের মাধ্যমে তারা যেমন ভাবে চলে তাদের চলাকে অনুসরণ কইরা আমরা যদি কবরে যাইতে পারি, আল্লাহ তাআলা এমন হক্কানি পীরদের সাথে আমাদের হাসর নসর করবেন, এই বিশ্বাস আমাদের আছে না নাই? গভীর মনোযোগ দিবেন। এমন একজন হক্কানি পীর জিনার নাম হযরতে আব্দুল্লাহ মারুফ কারখী রহমতুল্লাহ আলাইহি। জিনার জন্ম হয়েছিল মক্কা নগরীতে, কিন্তু ওনার বাড়ি ছিল কারখ নামক এলাকায়। হযরতে মারুফ মক্কাতে জন্ম নিলেও তিনি মুসলমান ছিলেন না, তিনি ছিলেন খ্রিস্টান ধর্মের মানুষ। বলেন কোন ধর্মের মানুষ? তিনি ছিলেন খ্রিস্টান ধর্মের মানুষ। হযরতে আব্দুল্লাহ মারুফ কারখী খ্রিস্টান ধর্মের মানুষ হইয়াও আরবের জমিনে মদিনা শরীফের পাশে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম হলো মসজিদে কুবা। যে মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়লে একজন মানুষের আমল নামার মধ্যে একটা উমরা হজের সওয়াব হয়। সুবহানাল্লাহ, টা জোরে বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই কুবা মসজিদ যে জায়গায় অবস্থিত, ওই জায়গাটার নাম হলো হেজাজ এলাকা। যে জায়গায় আমার নবীজির নানির বাড়ি ছিল, মারহাবা কন্যা বাবা, যে জায়গার মধ্যে আমার নবীর নানির বাড়ি ছিল, হযরতে ওহাব জোহরীর বাড়ি, সে জায়গায় ওই কুবা মসজিদের একবারে দরজা বরাবর পেছনের অংশে একটা কূপ আছে, যে কূপের নাম হলো ওই কূপের নাম হলো বীরে গার্স। যে বীরে গার্সের পানি দিয়ে আমার নবী ওযু বানাইতেন। আমার নবী দুনিয়া থেকে পর্দা গ্রহণ করার পরে
এই বীরে গাছের পানি দিয়ে আমার নবীকে গোসল মোবারক দেয়া হয়েছিল। এটার একটু কর্নার বরাবর তাকাইলে বাম দিকে হযরতে ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুরের বাগান। ওই জায়গার মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির আশেক মারুফ কারকি খ্রিস্টান যখন ছিলেন উনি অবস্থান করলেন। তিনি বলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর বাগানের কাছে যখন আমি যাইতাম আমি দেখতাম মদিনার প্রখ্যাত উলামায়ে কেরামরা ওই খেজুর বাগানের নিচে বইসা কোরআন এবং হাদিসের এলেম দরজ দিতেছেন এবং নিতেছেন। মারহাবা বলেন না মারহাবা। আমি এমন অবস্থা দেখলাম সেই জায়গার মধ্যে দাঁড়াইলাম, আমি দেখলাম তারা ইসলাম ধর্মের উদাত্ততা বর্ণনা করতেছে। আমি এটা দেখা আমি মারুফের কাছে বড় ভালো লাগলো। আমি মারুফের বয়স তখন মাত্র 8 বছর। জোরে বলেন না বাবা কয় বছর? 8 বছর বয়সের মারুফ ইসলাম ধর্মের বাণীগুলো শুইনা আমি দৌড়াইয়া আমার আম্মার কাছে গেলাম। আমি আমার মার কাছে যাইয়া মদিনা শরীফ থেকে একবারে পাশে যে এলাকা, ওই এলাকা বেলাল মসজিদের পাশে অবস্থিত। আমি মারুফ কারকির আব্বা যান সে জায়গার মধ্যে মাছের ব্যবসা করত। কিসের ব্যবসা? এখনো ঠিক ওই জায়গাটার ভিতরে মদিনা শরীফে বড় বড় মাছ ভাজি করে বুনা করে বিক্রি করে। আমি গতকালকে এই ঘটনাটা পড়তে দেখি, আরে এ জায়গাতে ঘুরে চলে আসলাম। এত সুন্দর আরামদায়ক জায়গা, যে জায়গায় বড় আল্লাহর ওলিদের মূল একটা মার্কাজ ছিল। মারহাবা কর না কেন? আল্লাহর ওলিরা ওইখানে কেন মার্কাজ বানাইতেন জানেন? এখনে না সুন্দর রাস্তা হয়েছে চলার জন্য, একবারে ঠিক বেলাল মসজিদ থেকে মদিনা শরীফ পর্যন্ত অনেক সুন্দর হয়েছে। আগে পাহাড়ি এবড়ো জায়গা ছিল, তবুও এই জায়গা পর্যন্ত যখন যাইতেন তাদের জন্য মদিনায় মসজিদে নববীতে নবীদের পেছনে নামাজ আদায় করাটা সহজ হয়ে যাইত। তিনি বলেন আমি কুবা মসজিদের কাছ থেকে আমার মার কাছে এসে বললাম, না আপনি আমাকে বলেন আমি যেন ইসলাম ধর্ম গ্রহণ করি। মা বললেন, বাবা তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তোমার বাপদাদার খ্রিস্টান ধর্ম পানির সাথে ধুলির সাথে হয়ে যাবে, মাটির সাথে। বাবা না না না, ইসলাম ধর্ম গ্রহণ করা যাবে না। হযরতে আব্দুল্লাহ মারুফ কারকি বলেন আমি আমার মায়ের আদেশটা শুনতে পারলাম না, কারণ মা জননী যত আদেশ করবে সব আদেশ মানা যাবে, কিন্তু যদি কোনো কুফরি করার কথা বলে, যদি ইসলাম থেকে সরে যাওয়ার কথা বলে, ততক্ষণ আর মার কথাও শোনা যাবে না। এই কুফরি ছাড়া সব জায়গায় ওই মা বাবাকে সম্মান করা লাগবে রে বাবারাম। এবার আব্দুল্লাহ মারুফ কারকি বলেন আমি দৌড়াইয়া সে জায়গার মধ্যে যাইয়া হযরতে নুমাদ ইবনে আওয়াদ নামক একজন ব্যক্তির হাতে হাত রাইখা আমি বায়াত গ্রহণ করলাম, মানে এরাদা করলাম, ওয়াদা করলাম, আমি ইসলাম গ্রহণ করলাম। কিন্তু বাড়িতে আসার পরে আমার মার কাছে যখন খবর আসলো, আমার বাবার কাছে খবর আসলো আমি মুসলমান হয়ে গেছি, তারা আমাকে আর তাদের কাছে রাখে নাই। আব্দুল্লাহ মারুফ কারকি বলে আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহ, আমি আল্লাহর কসম করে বলি তখন থেকে 40 বছর পর্যন্ত আমি আব্দুল্লাহ মারুফ কারকি আর আমার বাড়ির মধ্যে আসি নাই। আমার মা বাবা আমাকে এত তালাশ করেছে, এত তালাশ করেছে, তালাশ কইরা আমি মারুফ কারকিরে তারা 40 বছর পর্যন্ত খুঁজে পাই নাই। আমি মারুফ কারকি যখন 40 বছর পরে তরিকতের ইলম অর্জন করলাম, হক্কানি রব্বানি মাশায়েখে আযমের সফর সঙ্গী হইলাম, এবার আমার মনের মধ্যে একটু মায়ার উদয় হইল। আমি চিন্তা করলাম আমার মা বাবা আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমাকে পরিত্যাজ্য করেছে, কিন্তু আমি সন্তান আমার মা বাবাকে পরিত্যাজ্য করতে পারবো না। এবার আমি আবার সামদেশ থেকে রওনা করে মদিনাতে গেলাম। আমি যাইয়া দেখলাম আমার মা বাবা ঘরের মধ্যে বড় বৃদ্ধ অবস্থায় অবস্থান করতেছে। আমি ঘরের মধ্যে গেলাম, সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার মা আমার আব্বা জান পেছনের দিকে মাথাটা ফিরাইলেন, কিন্তু বুড়ো হয়ে যাওয়ার কারণে, বয়স্ক হয়ে যাওয়ার কারণে আমার মা বাবা আমি সন্তানকে ভালো করে চিনতে পারতেছে না। আমি একটু মনের মধ্যে আনন্দ রাখলাম, কিন্তু আমার মনে আনন্দ চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে। আনন্দে চোখের পানি আসলে মনে করবেন আল্লাহ খুশি হয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ মারুফ কারকি বলেন আমি আমার মা বাবা দুইজনকে জিজ্ঞাসা করলাম, হে বৃদ্ধ বৃদ্ধ দুইজন মা বাবা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন,
আপনাদের চুল, আপনাদের দাড়িগুলো পেকে গেছে, কিন্তু আপনাদের এমন অবস্থা কেন? বলে অন্য কোনো কারণ না, 40 বছর আগে আমাদের সন্তান ইসলাম কবুল করেছে। ইসলাম কবুল করার কারণে আমরা আমাদের সন্তানকে আমাদের কাছে জায়গা দেই নাই, সে আমাদের কাছ থেকে চলে গেছে। আমি বৃদ্ধ মা এবং তার আব্বা যান ওই 14 বছর আগে যেদিন আমাদের সন্তান আমাদের থেকে বিদায় হয়ে গেছে, আমরা মা বাবা দুইজন ঘুমের ঘরের মধ্যে একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নের মধ্যে দেখলাম আমাদের সন্তান সুন্দর সুশীতল জান্নাতের একটা বাগানের মধ্যে হাঁটতেছে, আর তার ডাইনে বামে সামনে পেছনে রহমতের ফেরেশতারা পাহারা দিতেছে। আমরা এমন অবস্থা দেইকা আমরা ঘুম ভাঙ্গার পরে নিয়ত করলাম, যদি আমরা ওই সন্তানকে আরেকবার আমাদের সামনে পাই, আমরা আমাদের সন্তানের হাতে হাত রেখে কালিমা পড়ব, আমরা ইসলাম কবুল করব। হে বুড়ো মা বাবা, আপনারা কি ইসলাম এখনো কবুল করেন নাই? ওই মা বাবা বলে না না না, আমরা এখনো পর্যন্ত ইসলাম কবুল করি নাই। বৃদ্ধ মা বাবা বলেছেন আমার সন্তানের হাতে হাত রেখে আমরা ইসলাম কবুল করব। ওই মা বাবার কাছে সন্তান ডাক দিয়ে বলে, ও আম্মা আব্বা, আমি হইলাম দীর্ঘ 40 বছর আগে হারিয়ে যাওয়া আপনাদের সন্তান আব্দুল্লাহ মারুফ কারকি। আপনাদের কি এখন আমাকে চিনতে পারছেন? তারা বলে বয়সের বারে চোখে এখন ভালো দেখি না, এখন আর তোমাকে চিনি না। যেহেতু তুমি বলেছো আমাদের সন্তান, আয়রে সন্তান, আমি মায়ের বুকে আয়, আমি আব্বা জানের বুকে আয় বইলা হযরতে আব্দুল্লাহ মারুফ কারকিকে ওই বৃদ্ধ দুইজন মানুষ বুকের মধ্যে নিছে। বৃদ্ধ দুইজন মানুষ বুকের মধ্যে নেওয়ার সাথে সাথে এবার হযরতে আব্দুল্লাহ মারুফ কারকি বলে, আমি নজর করে দেখলাম এবার আর বৃদ্ধ দুইজন মানুষ কোনো কথা বলে না, নিঃশ্বাসও ফেলে না। আমি হঠাৎ করে বৃদ্ধ দুইজন মানুষকে আমার ডান হাত এবং বাম হাতের মধ্যে নিলাম, আমি দেখলাম তাদের নিঃশ্বাস আর বের হয় না, তারা মনে হয় দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন মানুষ মারা যাওয়ার পরে এমন দোয়া সবার পড়ার দরকার আছে? আর মানুষ স্বাভাবিক এলাকায় কোনো মানুষ অন্যায় করতে পারে, মারা যাওয়ার আগে বিভিন্ন অপকর্ম করতে পারে। এলাকার মানুষ দেখবেন যদি মারা যায় মাইকিং করে, বোদারকান্দি এলাকা নিবাসী আব্দুর রহিমের ছেলে আব্দুল করিম ইন্তেকাল করিয়াছেন। মানুষ সাধুখানে আলহামদুলিল্লাহ মরছে, এলাকার বলাটা হাত লইছে। আছেন এমন লোক? সাবধান, যদি কোনো অন্যায়কারীও মারা যায় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তোমার বান্দা কেমন ছিল তুমি জানো, আল্লাহ সে খারাপ থাকলো আমি তার ভালো বললাম। তিরমিজি শরীফের হাদিস বলে দুনিয়ার মানুষ যদি একটা মৃত ব্যক্তিকে ভালো বলে সম্বোধন করে, আল্লাহ তাআলা তাকে ভালো বলে তার কাছে গ্রহণ করে নেয়। আর জোরে কন্যা কেন? আর মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ মারুফ কারকি বলে, এতক্ষণ আমি কান্না করছি মা বাবা দেখার আনন্দে, এখন আমি কান্না করি আমার মা বাবা হারানো ব্যথায়। আজকের মাহফিলে কত সন্তান জানি আছে তাদের মা নাই, কত সন্তান জানি আছেন তাদের বাবা নাই। বাবা মনোযোগ দিয়া শুনবা। আব্দুল্লাহ মারুফ কারকি বলে, আমার আব্বা আম্মা যখন ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে আমি আব্দুল্লাহ মারুফ কারকি যেহেতু মুসলমান, আমার মা বাবাকে ইসলাম ধর্মের নিয়ম নীতি অনুযায়ী কাফন পরাইলাম, দাফন করলাম। জানাজার শেষে দাফন কইরা আমি আব্দুল্লাহ মারুফ আল্লাহর কাছে কান্না করলাম, ওগো বেলাগি আমার আম্মা আব্বা দুইজন ইসলাম গ্রহণ করে নাই, তারা মুসলমান না, তারা খ্রিস্টান। আল্লাহ আমার মা বাবার যে আমি ইসলামী শরিয়া মোতাবেক গোসল দিয়া কাফন পরাইয়া জানাজা পড়াইয়া আমি যে দাফন করে দিলাম, আল্লাহ আমার মা বাপরে আমি আমার প্রাপ্ত বয়স থেকে ইজ্জত সম্মান করতে পারি না ইসলামের খাতিরে। মাবুদ রে, আমার মা অন্ধকার কবরে, আমার বাবা অন্ধকার কবরে। আল্লাহ আমার মা বাবা কবরের মধ্যে যে শুয়ে রইছে, তারা তো ইসলাম কবুল করে নাই, তারা কবরে কেমন আছে আমি বান্দা জানি না। আব্দুল্লাহ মারুফ কারকি বলে, ও জগৎবাসী রে, আমি যখন কান্না করতে করতে আমি আমার নামাজের মুসল্লাটার মধ্যে ঘুমিয়ে গেলাম। আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম, কে জানি আমার আইসা ডাক দিয়া কয়, মারুফ রে
মানুষ শোনো, যেই দিন তোমার মা তোমার বাবা তোমার স্বপ্ন দেখা এরাদা করছে তোমার হাতে হাত রেখে ইসলাম কবুল করব, ওই দিন তোমার মা বাবার ঈমান কবুল হয়ে গেছে, তোমার মা বাবা জান্নাতে। মারুফ চিন্তা করো না, তোমার মতো একটা মুমিন সন্তান থাকতে একটা মা বাবা দুজকে যাইতে পারে না। মারুফ কয় আমার মনে মারে না, আমার মা বাপ কইছে আমার হাতে হাত রেখে ইসলাম কবুল করব, কে আপনি আমার এই খবরটা দিতে আসছেন? আব্দুল্লাহ মারুফ কারকি কয় আমি সাজদা থেকে কান্না করতেছিলাম, হঠাৎ করে আমি আমার মাথাটা উঠাইছি, মাথাটা উঠে দেখি আমার ঘরটা নূরের আলোতে ঝলমল করতেছে। আমি ডাক দিয়ে বললাম কে গো আপনি? আপনার চেহারাটা দেখান না। ওনার চেহারাটা সাদা কাপড় দিয়া ঢাকনা দেওয়া, উনি যখন চেহারাটার কাপড়টা উঠাইছে আমি ওনার নুরানি চেহারা দেখে মাথাটা চক্কর দিয়া মাটিতে পইরা গেছি। আমি জিজ্ঞাসা করলাম এমন নুরানি সুন্দর চেহারা, কে আপনি? আপনার পরিচয় কি? তিনি আমারে কয় তুমি যেই নবীর প্রেমে পাগল হইয়া, ওই নবীর প্রেমে পাগল হইয়া যেই নবীর আশিক হইয়া ইসলাম কবুল করছো, আমি কইলাম সেই রাহমাতুল লিল আলামিন নবীজি। আব্দুল্লাহ মারুফ কয় আমি আমার নবীজির কদম মুবারকে পড়ে গেলাম আর ডাক দিয়া বললাম ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবীজি আমার মা বাবা আমার হাতে হাত রেখে ইসলাম কবুল করতে পারছে না। নবী গো সুযোগ আসেনি, আমি আমার মারে কালিমা পড়াইতে চাই। আমার নবী কয় মারুফ চোখটা খোলো, তোমার চোখের সামনে কে দাঁড়ায় রইছে? আব্দুল্লাহ মারুফ কয় আমি ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখতাছি আমার নবীর সামনে আমার মা বাবা দুইজন হাজির হয়ে গেছে। আমার নবী কয় এই মুহূর্তে হাতটা ধইরা তাদেরকে কলেমা পড়াও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ মারুফ কারকে বলে আমি ঘুমের ঘরে স্বপ্নে আমার মা জননীর ইসলাম ধর্ম গ্রহণ করাইলাম, আমার আব্বা জানরে ইসলাম ধর্ম গ্রহণ করাইলাম। এবার আমিও দেখলাম আমার মা বাবা দুইজন জান্নাতের মধ্যে দামি দামি খাবার নিয়ে বসে আছে। আমি আমার মা বাবা দুইজনকে জিজ্ঞাসা করলাম ও গো মা, ও গো আব্বা জান, আপনারা কবরে এত দামি খাবার কেমনে পাইলেন? মা বাবা দুইজন উত্তর দেয় তোমার মতো একটা নেককার সন্তান দুনিয়াতে থাকতে আমরা মা বাবা তো দুনিয়ার জমিনের মধ্যে সাধারণ ভাবে থাকতে পারি না, কবরে আসার পরে আমার আল্লাহ তাআলা তুমি নেককার সন্তানের কারণে আমরা মা বাপরে সুন্দর সুন্দর খাবার দান করছে। ও বাবা, আব্দুল্লাহ মারুফ কারকির মতো ব্যক্তি যদি নেককার সাহাবায়ে কেরাম এবং আউলিয়া কেরামের সোহবতে যাইয়া ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর বাগানে মদিনার নবীর আশিক অন্যান্য উলামায়ে কেরামের হাতে হাত রাখা বায়াতে রাসূল গ্রহণ করার কারণে আব্দুল্লাহ মারুফ কারকির মা বাবার কবরের আযাব মাফ করাইতে পারে, আল্লাহ জান্নাত দিতে পারে। এবার আপনারা বলেন মগবাজারের পীর সাহেব হুজুর সহ যত আউলিয়া কেরাম আছে তাদের হাতে হাত দেওয়ার কারণে আল্লাহ আমরা বংশের কবরের আযাব মাফ করাইতে পারে কি পারে না? গভীর মনোযোগ দিবেন, বেশিক্ষণ সময় না, আর মাত্র 10টা মিনিট সময় দেন। হযরত আব্দুল্লাহ মারুফ কারকি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন আমি আল্লাহ তাআলার কাছে আর দোয়া করা লাগে না, আল্লাহ মাফ করে দিছে। সন্তান রে, আজকের মাহফিলে কে বসছ? অনেকে সন্তান আছে যাদের মা নাই, অনেক সন্তান বসছ যারা আছো যাদের জগতের মধ্যে বাবা নাই। এ সন্তান সবার করজোড়ে আবদার জানাই, ওই মা বাপ যদি কবরের মধ্যে থাকে তরিকতের আমলগুলা
সব সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করবা, আল্লাহর কাছে দোয়া করবা, আমার আল্লাহ তাআলা দোয়ার বরকতে তোমার মা বাপরে মাফ করে দিব। আল্লাহর নবী জানিয়ে দেয়, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি তার চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এই সন্তান মা বাপ মারা যাওয়ার পরে কান্দা দূরের কথা, এখানে এমন অনেক সন্তান হয়তো আছে মা বাপরে মাটি দিয়ে আসছে কিন্তু মা বাপের কবরটা হয়তো চিনে না। অনেক সন্তান আছে 2 ঈদে নামাজ পড়ে কবর জিয়ারত করে আর পুরা বছর মা বাবার কবরের সামনে যায় না। আবার অনেক সন্তান আছে যারা টাকা পয়সা ইনকাম করে, বিবাহ করার পরে মা বাপের এখন খবর লয় না, মা বাপরে জুদা করে দিছে, মা বাপরে আলাদা করে দিছে। সন্তান কোন স্ত্রীর মায়ায় পইরা বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা মা বাপরে আলাদা করে দিছো। একবার চিন্তা করো, তোমার আব্বা জান সিরা লুঙ্গিটা পইরা সময় কাটাইছে কিন্তু তুমি সন্তান রে দামি জামা কাপড় পরাইছে, জুতার গোড়াটা ক্ষয় হয়ে যাইতো, আব্বা জান দামি কোনো জুতা পরতেন না, তুমি সন্তান রে দামি জুতা কিনা পরাইতো। সন্তান চিন্তা করো, তোমার কাছে টাকার অভাব নাই কিন্তু আব্বা জানরে দামি এক জোড়া জুতা কিনা পরাইতে পারো না। এই সন্তান তোমার মা সকাল বেলার খানাটা খাইতো না, পান্তা ভাত গুলা মা রাইখা দিত। মা চিন্তা করতো আমার সন্তান রৌদ্র দিয়ে আসলে পান্তা ভাত খাইলে কলিজাটা ঠান্ডা হবে। আজকে কার জানি এমন মা জননী অন্ধকার কবরে, তোমার মা চিরা জামাটা পরতো, চিরা কাপড়টারে সেলাই কইরা কইরা পরতো, 10-5 টাকা কাপড়ের আসলোর মধ্যে বাঁধা রাখতো, তুমি সন্তানকে মার হাতে তুইলা দিত। মা দামি কোনো জামা কাপড় পরে নাই, সন্তান তোমার জন্য আম্মা জান দামি জামা কাপড়ের ব্যবস্থা করছে। আজকে তোমার কাছে লাখ লাখ হাজার হাজার টাকা, তুমি সন্তান তোমার মারে তোমার আব্বারে দামি কোনো জামা কাপড় পরাইতে পারো না। মারে 500 টাকা দিয়ে কিনা একটা কাপড় পরাইতে পারো না। হে সন্তান, কি লাভ হইব তোমার টাকা দিয়া, তোমার পয়সা দিয়া, যদি তুমি তোমার মা বাবার এই টাকা পয়সা দিয়া শান্তি না দিতে পারো। বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিয়া থাকো। দাও হে আমার এই বুদারকান্দি এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিব। ওয়াদা করো মগবাজারের পীর সাহেব হুজুরের মাহফিলে বইসা এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাটার মধ্যে ধরবা, ধরে বলবা মা ও আব্বা জান আপনাদেরকে আলাদা করে দিছি, ধমক দিয়ে কথা বলছি, আমরারে মাফ কইরা দে। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা তোমারে মাফ না করে দিবে ততক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবার কদম ছাড়বা না। বলে হুজুর কেন? হে সন্তান, আমার ওয়াজ শুনিয়া শুধু আমার না, আমার চাইতে আমার উস্তাদুল আসাতেজা যারা তাদের ওয়াজ মাহফিল শুনবা, এমন 100-150 মাহফিল শুনবা, বাড়িতে মা বাবার কলিজায় আঘাত দিয়ে আসবা, লাভ হবে না, লাভ হবে না। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি শামীম রাদা ছোট্ট একটা গ্যারান্টি দিয়া যায়। আগামীকালকে যখন দেখবা এই বুদারকান্দি এলাকার দাড়ি পাকা বুড়ো বুড়ো বাবারা দোকানে বইসা বইসা বলতেছে শামীম রাদার ওয়াজ শুইনা আমার সন্তান বাড়িতে আইসা আমি আব্বা জানের পায়ের মধ্যে ধরে মাপ চাইছে। মা বোনের একজন আর একজনরে বলে শামীম রাদার ওয়াজ শুইনা আমার সন্তান আমি মার পায়ের মধ্যে ধরে মাপ চাইছে, তাহলে মনে করবা মাহফিলটা সফল হয়ে গেছে। বলে হুজুর কেন? কারণ সন্তান
ওই মা বাবার পায়ের মধ্যে ধরলে তোমার দাম কমবে না, সম্মান কমবে না। সন্তান বলে হুজুর আমি তো মা বাবার লগে কোনো অন্যায় করি নাই, আমিও কি মা বাবার পায়ের মধ্যে ধরবো নাকি? এই সন্তান শুধু পায়ের মধ্যে ধরা নয়, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা। বলে হুজুর কেন? কারণ আম্মা আব্বার কদমে চুমা দিলে, কদম বুসি করলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। অনেকে চিন্তা করে হুজুর ঠিক আছে বাড়িতে যাইয়া আজকে আমি আমার মার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো, বাবার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো। আর অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বাই আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো বাবা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান একটু পরে আখিরি মুনাজাত হবে। মা বাপ যদি কবরে থাকে আখিরি মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আল্লাহ আমার মা কবরে, আমার বাবা কবরে, বাড়ির মধ্যে যাইয়া সবাই সবার মা বাবার মুখ দেখবো, আমি আমার মা বাবার মুখ দেখবো না। আল্লাহ গো মাপ চাই তোমার দরবারে, তুমি আমার মার কবরের আযাব মাফ করে দাও। আজকে বুদার কান্দি এলাকার মাহফিল হওয়ার কারণে কত মাইয়ারা বাবার বাড়িতে আসছে, বাড়িতে আইসা আব্বা জানের চেহারাটা দেখছে না। কত মাইয়ারা বাবার বাড়িতে আসছে আইসা মার চেহারাটা দেখছে না। আগে বাড়িতে আসলে আব্বা বলতো মা গো মা একটু ভালো খাবার খাইয়ালো, এখন বাড়িতে আসলে কেউ এই খবর নেয় না। লইব কেমনে? ওই মা বাবা অন্ধকার কবরে, পর্দার অন্তরালে কত মহিলার ওই মা বাবার কথা স্মরণ কইরা কইরা কান্দে। আব্বা যান আপনাদের কদমের মধ্যে হাত দিয়া বলি, যদি ওই মা বাবা কবরে থাকে আল্লাহর দরবারে আখিরি মুনাজাতে পীর হুজুরের সাথে দোয়া করবেন। আপনারা বলেন আমরা সন্তান যদি ওই মা বাবার জন্য দোয়া করি, আমার আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের নেক নজর নেগায় করমের উসিলায় আমাদের মা বাবার কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? আল্লাহ যেন আউলিয়া কেরামের নেক নজর সোহবত দ্বারা আমাদের সিনাকে ভরপুর করে এবং বংশের কবরের আযাব মাফ করে। আজকের মাহফিলের উসিলায় আমাদেরকে কবুল করে।